হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 8 2026 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 13 নিমপিট রামকৃষ্ণ বিদ্যাভবন এই স্কুলের সিন আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 247 থেকে 249-এ। প্রথমেই রয়েছে রিডিং কম্পিটিশন সিন, এটা রয়েছে প্রিন্সেস সেপ্টেম্বর থেকে। প্রথম প্রশ্ন দেখে নাও। প্রথমেই রয়েছে ট্রু ফলস নির্ধারণ করতে হবে। প্রিন্সেস সেপ্টেম্বর হ্যাড নো শিবলিংস, তার কোনো ভাই বোন নেই, এটা ফলস হবে। দ্য বার্ড ওয়াজ লার্জ ইন সাইজ, এটাও ফলস হবে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স রয়েছে আদার প্রিন্সেস ওয়ার জেলাস, দ্য প্রিন্সেসেস অ্যাডভাইস প্রিন্সেস সেপ্টেম্বর টু পপ দ্য বার্ড ইন্টু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার। প্রশ্ন উত্তর রয়েছে হোয়াট মেড প্রিন্সেস সেপ্টেম্বর আনইজি, প্রিন্সেস সেপ্টেম্বর একটু বিরক্ত অনুভব করছিল কেন। হার সিস্টার্স অ্যাডভাইসড হার টু কিপ দ্য বার্ড ইন এ কেজ ফর সেফটি অ্যান্ড দিস মেড হার আনইজি। 2 নম্বর হচ্ছে হোয়াট থট কেম টু দ্য প্রিন্সেস মাইন্ড অ্যাবাউট দ্য বার্ডস অ্যাবসেন্স। পাখিটা যখন ছিল না, অনুপস্থিত ছিল, তখন রাজকুমারীর মনে কী কথা মনে এসেছিল। শি থট দ্যাট দ্য বার্ড মাইট ফরগেট হার অর মাইট টেক এ ফ্যান্সি টু সামওয়ান এলস। ভাবছিল হয়তো পাখিটা তাকে ভুলে গেছে, অথবা কাউকে হয়তো আনন্দ দিতে চলে গেছে। এবার রয়েছে, দেখে নাও কিং আর্থার থেকে। প্রথম প্রশ্ন, দ্য ডিপ লেক ওয়াজ সিচুয়েটেড, ডিপ লেকটা কোথায় অবস্থিত? অ্যাট দ্য এডজ অফ দ্য প্লেন। 2 নম্বর হচ্ছে দ্য এক্সক্যালিবার কুড অনলি বি পজেসড বাই অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট। 3 নম্বর হচ্ছে আফটার বিকামিং দ্য কিং আর্থার ওয়াজ হেল্প বাই ওয়াইজ মার্লিন। 4 নম্বর হলো দ্য এক্সক্যালিবার ওয়াজ অ্যান এনচ্যান্টেড শুড। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রশ্ন রয়েছে হু গেভ আর্থার দ্য এক্সক্যালিবার, কে দিয়েছিল আর্থারকে এক্সক্যালিবার। এ মিস্ট্রিয়াস হ্যান্ড রাইজিং ফ্রম দ্য ডেপথ অফ দ্য লেক গেভ আর্থার দ্য এক্সক্যালিবার। 2 নম্বর হচ্ছে হোয়াই ডিড কিং আর্থার নিডেড এ নিউ শোড, কিং আর্থার নতুন একটা তরবারি চাই কেন? কিং আর্থার নিডেড এ নিউ শোড বিকজ হি হ্যাড লস্ট হিজ রয়্যাল শোড ইন এ ব্যাটেল। তার সেই রাজকীয় যে রাজ যে তরবারি ছিল সেটা সে যুদ্ধে হারিয়ে ফেলেছিল। এবারে যে রিডিং কম্পিটিশন আনসার আমরা পড়বো, তারপর প্রশ্নগুলো উত্তর দেবো। যোগা প্লেস এ ভাইটাল রোল ইন মেকিং গুড হেলথ, যে যোগা যেটা রয়েছে সেটা আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখতে সহায়তা করে। ইট ইট কিপস আস বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি হেলদি, এটা আমাদেরকে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকতে সহায়তা করে। ইট প্রোভাইডস আস উইথ এ পজিটিভ অ্যাটিটিউড, এটা আমাদের একটা পজিটিভ অ্যাটিটিউড দান করে। যোগা হেল্পস আস রিমেইন এনার্জেটিক অ্যান্ড অ্যাজাইল থ্রু আউট দ্য ডে, আমাদেরকে সারাদিন উজ্জীবিত রাখতে সহায়তা করে। টুডে আওয়ার লাইফস্টাইল হ্যাভ চেঞ্জড এ গ্রেট ডিল, বর্তমানে আমাদের জীবনযাপন ভীষণভাবে পাল্টে গেছে। উই রিমেইন বিজি দ্য হোল ডে অ্যান্ড স্ট্রেস অ্যান্ড টেনশন হ্যাভ বিকাম পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফস। আমরা সারাটা দিন ব্যস্ত থাকি এবং আমাদের দৈনন্দিন যে আমাদের স্ট্রেস এবং টেনশন হচ্ছে আমাদের জীবনের একটা প্রাত্যহিক জীবনের অংশ। দে আর অলসো দ্য প্রোডাক্টস অফ দ্য মডার্ন লাইফস্টাইল, এটা আধুনিক জীবনযাপনেরও একটা ফল। দ্য ডিমান্ডস অফ মডার্ন লাইফ ক্যান বি ওভারওয়েলমিং, এই যে আধুনিক জীবনের যে দাবি সেটাও কিন্তু বিরাট। উইথ কনস্ট্যান্ট কানেক্টিভিটি অ্যান্ড দ্য প্রেশার টু কিপ আপ উইথ ভেরিয়াস রেসপন্সিবিলিটি স্ট্রেস অফেন বিকামস আনবিয়ারেবল। আর সেই কারণে আমাদের এই সব কিছুর সঙ্গে যুক্ত থাকার কারণে আমাদের উপরে যে একটা চাপ রয়েছে, তার থেকে দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব থেকেই এই স্ট্রেসটা কিন্তু আমাদের চলে আসে এবং সেটা অসহনীয়। যোগা হেল্পস রিলাইভ আস ফ্রম স্ট্রেস অ্যান্ড টেনশন, যোগা আমাদেরকে কী করে এই ধরনের স্ট্রেস এবং টেনশন থেকে আমাদেরকে মুক্ত রাখতে সহায়তা করে। ইট জেনারেটস এনার্জি ক্রিয়েটিভিটি অ্যান্ড সেলফ ডিসিপ্লিন, এটা আমাদেরকে শক্তি দেয়, সাহস দেয় এবং আমাদেরকে ক্রিয়েটিভিটি এবং সেলফ ডিসিপ্লিন বজায় রাখতে সহায়তা করে। ইট অলসো এইডস ইন কিউরিং অর ম্যানেজিং ফেটাল ডিজিজ লাইক ক্যান্সার, হেপাটাইটিস, এইডস এটসেট্রা। এছাড়াও এটা আমাদেরকে বিভিন্ন ধরনের মারাত্মক ব্যাধি যেমন ক্যান্সার আছে, হেপাটাইটিস, এইডস আছে, এগুলো থেকে আমাদেরকে সুস্থ করতে সহায়তা করে। বাই কম্বাইনিং হেলথ ব্রিথ কন্ট্রোল, মেডিটেশন অ্যান্ড ফিজিক্যাল পোস্টার, যোগা ফস্টার এ পজিটিভ মাইন্ডসেট অ্যান্ড এনহ্যান্সেস ওভারঅল এনার্জি লেভেলস। যে এই যে আমাদের শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করা, এই যে মেডিটেশন করা এবং বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি মানে ফিজিক্যাল পোস্টারের মাধ্যমে যোগা আমাদেরকে একটা পজিটিভ মাইন্ডসেট, এটা আমাদেরকে বৃদ্ধি করতে সহায়তা করে। এবার দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথমেই শূন্যস্থান নেওয়া হবে। স্ট্রেস অ্যান্ড টেনশন হ্যাভ বিকাম পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফস।
2 নম্বর হচ্ছে যোগা জেনারেটস এনার্জি, ক্রিয়েটিভিটি অ্যান্ড সেলফ ডিসিপ্লিন। 3 নম্বর স্ট্রেস often becomes unbearable because of constant connectivity and the pressure to keep up with various responsibilities. 4 নম্বর যোগা হেল্পস আস রিমেইন এনার্জেটিক অ্যান্ড অ্যাজাইল থ্রু আউট দ্য ডে। এবার হচ্ছে ট্রু ফলস সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। ক্যান্সার ক্যান বি কিউরড বাই প্র্যাকটিসিং যোগা, এটা ট্রু হবে। ইট অলসো এইডস ইন কিউরিং অর ম্যানেজিং ফেটাল ডিজিজ লাইক ক্যান্সার, হেপাটাইটিস, এইডস এটসেট্রা। 2 নম্বর হচ্ছে রিল্যাক্সেশন ইজ দ্য প্রোডাক্ট অফ এ মডার্ন লাইফস্টাইল, এটা ফলস হবে। স্ট্রেস অ্যান্ড টেনশন হ্যাভ বিকাম পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফস, দে আর অলসো দ্য প্রোডাক্টস অফ দ্য মডার্ন লাইফস্টাইল। 3 নম্বর যোগা মেনটেন্স এ পজিটিভ অ্যাটিটিউড, এটা ট্রু হবে। ইট প্রোভাইডস আস উইথ এ পজিটিভ অ্যাটিটিউড। এবার হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। When I entered the house, something smelled awful. Someone had cooked and had burnt the meal. Do as directed রয়েছে, he knows every landmark. কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে হবে, he knows every landmark that is there. Please open the window, ভয়েস চেঞ্জ করলে হবে, you are requested to open the window. 3 নম্বর হচ্ছে মাদার সেড টু মি মে ইউ লিভ লং, অ্যাকশন চেঞ্জ করলে হবে মাদার ব্লেসড মি দ্যাট আই মাইট লিভ লং। 4 নম্বর নো আদার ফ্লাওয়ার ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ রোজ, সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করলে রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার। 1 নম্বর আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি, এটাকে রিরাইট করলে হবে আই গেভ দ্য অ্যান্সার উইথ গ্রেট কনফিডেন্স। 6 নম্বর হচ্ছে ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি, ট্রান্সলেট করলে হবে ফেলিওর ইজ দ্য কি টু সাকসেস। নেক্সট, হি হ্যাড লস্ট অল হিজ মানি, হি কুড নট পে দ্য বিল, পার্টিসিপল দিয়ে জয়েনিং করলে হবে হ্যাভিং লস্ট অল হিজ মানি হি কুড নট পে দ্য বিল। রিজেম্বলস হচ্ছে দেখাশোনা করা, টেক্স চ্যাপ্টার। কজেস কারণ হচ্ছে ব্রিংস অ্যাবাউট। এবার শব্দগুলো লাইভলি হচ্ছে অ্যাজাইল, ডিউটি হচ্ছে রেসপন্সিবিলিটিস। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য, দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।